নিবিড় ভক্তির টানই হোক বা দু একদিনের ছুটি কাটাতে সুযোগ পেলেই আমরা সবাই ছুটে যাই সাধক বামাখ্যাপা সাধক ভূমি তারাপীঠে। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না, এই তারাপীঠের পাশেই রয়েছে একটি সতীপীঠ। আজ আমি যাচ্ছি সেই সতীপীঠ মা নলাটেশ্বরী মন্দিরে। তারাপীঠ থেকে 24 কিলোমিটার ও রামপুরহাট থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত এই নলাটেশ্বরী মন্দির। আর আপনি যদি কলকাতা থেকে ট্রেনে আসতে চান তাহলে আপনি হাওড়া থেকে সকালের 6টা 5-এ গণদেবতা ট্রেন ধরে চলে আসুন নলহাটি স্টেশনে, এবং স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে মাত্র 10 মিনিটের রাস্তায় চলে আসুন নলাটেশ্বরী মন্দির। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকে যাত্রা। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। বীরভূমের অন্যান্য সতীপীঠগুলির মধ্যে অন্যতম সতীপীঠ হল এই নলহাটেশ্বরী মন্দির। মা এখানে ত্রিনয়নী কালী রূপে পূজিত হয়। পুরাণ মতে এখানে পড়েছিল সতীর কণ্ঠিনালী, তাই সেই কাহিনী অনুযায়ী এই মায়ের মন্দিরের নাম নলহাটেশ্বরী, আর মায়ের নাম অনুসারেই এই জায়গার নাম হয়েছে নলহাটি। ভারতের অন্যান্য জায়গার তুলনায় পূর্ব ভারত, বিশেষ করে বাংলায় শক্তি পুজোর সংখ্যা খুব বেশি। গোটা বঙ্গদেশ জুড়ে রয়েছে অসংখ্য শাক্ত মন্দির, সেগুলোর মধ্যে বিশেষ কয়েকটা আবার সতীপীঠ নামে পরিচিত। শাক্ত মন্দির বলতে দুর্গা বা কালী মন্দিরকে বোঝায়, কিন্তু সতীপীঠগুলোর গুরুত্ব রয়েছে আলাদা। বিভিন্ন পুরাণের বর্ণনা অনুসারে বলা হয়ে থাকে, পিতা দক্ষের সভায় অপমানিত হয়ে শিবজয়া সতী দেহত্যাগ করলে শিব সেই মৃতদেহ নিয়ে প্রলয় নৃত্য আরম্ভ করে দেন। সেই প্রলয় থেকে জগৎ সংসারকে রক্ষা করার জন্য বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহকে 51টা টুকরে কেটে শিবকে ভারমুক্ত করলে শিব প্রলয় নৃত্য বন্ধ করেন এবং সৃষ্টি রক্ষা পায়। পীঠমালা গ্রন্থ অনুসারে বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে ছিন্ন হওয়া সতীর দেহাংশ ভারতের যে সমস্ত জায়গায় পড়েছিল সেগুলিকে পীঠস্থান বলা হয়। সেই সব পীঠস্থানে রয়েছে এক একটা মন্দির। বীরভূম জেলার নলহাটিতে আছে তেমনই এক মন্দির, নলহাটেশ্বরী। এই পীঠে যে দেবী কালিকার অবস্থান তাকে নলহাটেশ্বরী বলা হয়ে থাকে। একটা সামান্য উঁচু টেলার উপরে অবস্থিত এই মন্দিরের প্রবেশপথের মাথায় রয়েছে গণেশের মূর্তি এবং দুধারে লক্ষ্মী ও সরস্বতীর মূর্তি। পৌরাণিক ব্যাখ্যা অনুসারে প্রত্যেক শক্তিপীঠেই একজন করে পীঠরক্ষক ভৈরব থাকে। বীরভূমের এই পীঠও তার ব্যতিক্রম হয়নি। নলহাটেশ্বরী মন্দিরের পীঠরক্ষক হিসাবে রয়েছে যোগেশ ভৈরবের মন্দির। অষ্টদশ শতকে একটা ছোট মন্দির ছিল। নাটেরের জমিদার রানী ভবানী টিলার গায়ে ওই মন্দির নির্মাণ করে দেন। বীরভূমের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল নলহাটেশ্বরী মন্দির। নলহাটেশ্বরী মন্দিরে প্রতিদিন ভোর 5টার সময় মায়ের স্নান এবং মঙ্গল আরতি করা হয়। আগত পুণ্যার্থীরা চাইলে নিজের হাতে মাকে স্নান করিয়ে মঙ্গল আরতি করতে পারেন, দর্শনও করতে পারবেন মায়ের কণ্ঠনালী। এছাড়াও এখানে বর্তমানে আগত পুণ্যার্থীদের জন্য ভোগের বন্দোবস্ত করা হয়েছে। পুজো কমিটির তরফ থেকে মাত্র 51 টাকার বিনিময়ে সেই ভোগ পেতে পারেন পুণ্যার্থীরা। এই মন্দিরে তৈরি করা হয়েছে একটি প্রবেশদ্বার। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ভক্তের আগমন হয়ে থাকে। আপনিও চাইলে একদিন ঘুরে আসতে পারেন এই সতীপীঠ নলহাটেশ্বরী মন্দির থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। নমস্কার বন্ধুরা।